এটা হলো স্কাপুলা। স্কাপুলা আমি পার্টস কোন পার্টের কী নাম এবং অ্যানাটমিক্যাল পজিশনটা সম্পর্কে তোমাদের আমি বলবো। এটা হলো কস্টাল সারফেস, ডরসাল সারফেস। এর আমি অ্যানাটমিক্যাল পজিশনটা একটু বলে দিই। কস্টাল সারফেস ইজ ডিরেক্টেড medially and forwards. Costal surface is directed medially and forwards মানে anteriorly. Glenoid cavity is directed laterally upward and forwards. Glenoid cavity is directed laterally upward and forwards. আর coracoid process is directed straight forward. Coracoid process is directed straight forward. সারফেস আছে দুইটা, কস্টাল সারফেস, ডরসাল সারফেস। কস্টাল সারফেস থাকবে অ্যান্টেরিয়রলি, ডরসাল সারফেস থাকবে পোস্টেরিয়রলি। আর এটা আমি কেমনে বুঝবো এটা রাইট সাইড কি লেফট সাইড? আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, যেই হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা সুবিধা মতো ধরতে পারবো সেটা ওই সাইডের বোনস। মানে এটা আমি আমার লেফট সাইডের হাত দিয়ে ধরতে পেরেছি, সেক্ষেত্রে এটা হচ্ছে লেফট সাইডের বোন। এর অ্যাঙ্গেল আছে তিনটা, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল আর ল্যাটারাল অ্যাঙ্গেল। সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল আর ল্যাটারাল অ্যাঙ্গেল। আর সুপিরিয়র অ্যাঙ্গেলটা আমাদের রিব রেজের 2 নম্বর রিব বোনের সাথে থাকে, আর ইনফিরিয়র অ্যাঙ্গেল আমাদের রিব রেজের 7 নম্বর রিব বোনে থাকে। আর বর্ডার আছে তিনটা, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, সুপিরিয়র বর্ডার। মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার আর সুপিরিয়র বর্ডার। আর সুপিরিয়র বর্ডারের সাথে একটা নোজ দেখা যায়, এটা হলো সুপ্রাস্কাপুলার নোজ। সুপিরিয়র বর্ডারের সাথে একটা নোজ আছে, এটা হলো সুপ্রাস্কাপুলার নোজ। তাহলে আমরা কি জানলাম? সারফেস আছে দুইটা, কস্টাল সারফেস, ডরসাল সারফেস। আর অ্যাঙ্গেল আছে তিনটা, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল আর ল্যাটারাল অ্যাঙ্গেল। আর বর্ডার আছে তিনটা, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার আর সুপিরিয়র বর্ডার। আর প্রসেস আছে তিনটা, স্পাইনাল প্রসেস, কোরাকয়েড প্রসেস আর এটা অ্যাক্রোমিয়ান প্রসেস। স্পাইন পেলাম আমরা তিনটা, না প্রসেস পেলাম আমরা তিনটা, স্পাইনাল প্রসেস, কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস। আর এখানে ফোসা থাকে দুইটা, সুপ্রা স্পাইনাস ফোসা, ইনফ্রা স্পাইনাস ফোসা। এটা উপরেরটা সুপ্রা স্পাইনাস ফোসা, নিচেরটা ইনফ্রা স্পাইনাস ফোসা। আর গ্ল্যানয়েড ক্যাভিটির সাথে হিউমেরাসের হেড যুক্ত হয়ে শোল্ডার জয়েন্ট গঠন করে। গ্ল্যানয়েড ক্যাভিটির সাথে হিউমেরাসের হেড যুক্ত হয়ে শোল্ডার জয়েন্ট গঠন করে। আর একে আমরা বল অ্যান্ড সকেট সাইনোভিয়াল জয়েন্ট বলতে পারি। একে আমরা, এই হলো আজকের স্কাপুলা।